আজকে আপনাদেরকে আমি খুব সহজ পদ্ধতিতে ডাবের পুডিং বানিয়ে দেখাবো। এই ডাবের পুডিং বানানোটা খুবই সহজ, খুব অল্প উপকরণে এটি বানানো যায়। এইখানে নিতে হবে ডাবের পানি, আর ডাবের ভিতরে যে নরম শাঁসটা থাকে সেই শাঁসটা নিতে হবে। এইটা একদম শক্ত নারকেল হলে হবে না। এখানে আমি 3টা ডাবের পানি নিয়েছি। ডাবের পানিগুলোকে আমি ভিতর থেকে বের করে নিচ্ছি একটি বাটিতে। আর এখানে নিয়ে নিচ্ছি ডাবের শাঁস। ডাবের শাঁসগুলোকে আমি এরকম চিকন চিকন পাতলা করে কেটে নিচ্ছি। এবার একটি চুলায় আমি প্যান বসিয়ে ডাবের পানিটা ছেঁকে দিচ্ছি। এর মধ্যে 2 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। ডাবের পানিটা মিষ্টি অনুযায়ী আপনারা চিনি দিবেন। এরপর এতে দিয়ে দিচ্ছি 10 গ্রাম আগার আগার পাউডার। 1 লিটার পানিতে 10 গ্রাম আগার আগার পাউডার দিতে হয়। এবার এগুলোকে খুব ভালো মতো মিশিয়ে আমি চুলার জালটা ধরিয়ে দিচ্ছি। এটাকে শুধু ফুটিয়ে নিব, বেশিক্ষণ জাল দেওয়া যাবে না। আমার পানিটা ফুটে গেছে। এখন আমি বাটিতে ডাবের শাঁসগুলো দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে আমি ফুটানো পানিটা দিয়ে দিচ্ছি। একটা কাঠির সাহায্যে এইভাবে একটু নেড়ে দিব। এইটা একটু ঠান্ডা হয়ে আসলে আমি ফ্রিজে 4 থেকে 5 ঘন্টার জন্য রেখে দিয়েছি। আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখুন আমার পুডিংটা ভালোভাবে জমে গিয়েছে। এবার একটি চাকুর সাহায্যে চারপাশ থেকে এভাবে ঘুরিয়ে আমি এটাকে প্লেটে নিয়ে নিচ্ছি। এইবার এর উপরে আমি আরেকটা প্লেট দিয়ে পুডিংটাকে উল্টিয়ে নিব। তৈরি হয়ে গেল মজাদার ডাবের পুডিং। এই পুডিং গরমের দিনে ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে অনেক ভালো লাগে। আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি আমার পুডিংটা কত ভালোভাবে জমেছে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি কমেন্ট ও শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।